সাপ ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষজ্ঞরা বলে থাকেন পৃথিবীর 80% সাপই নির্বিষ, কিন্তু বাদবাকি 20% বিষধর সাপের মধ্যে এমন কিছু সাপ আছে যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। আমরা এমনই দুটি ভয়ঙ্কর সাপ কিং কোবরা ও রাসেলস ভাইপার সম্পর্কে জানবো এবং এই দুটির মধ্যে লড়াই হলে কে জিতবে সেটিও জানবো। প্রথমে আমরা কিং কোবরা সম্পর্কে জেনে নিই। কোবরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে অন্যতম, কারণ তাদের শরীরে এত বিষ আছে যে একবার কামড় দিলে বাঁচানো খুব কঠিন। এমনকি পশু পাখিরাও এদেরকে দেখে ভয় পালিয়ে যায়। যদি তারা একবার আক্রমণাত্মক হয়ে ওঠে তবে তারা লাফিয়ে আক্রমণ করে, সামনের থেকে প্রাণীকে পালানোর সুযোগও দেবে না। সাপ প্রায় 10 ফুট লম্বা হয়ে থাকে। একটি কিং কোবরা যে পরিমাণ বিষ ঢেলে দেয় সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে মাত্র 15 মিনিটে মেরে ফেলতে পারে। অন্যদিকে একটি রাসেলস ভাইপারের এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, যা কিনা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। কোবরা ও রাসেলস ভাইপারের বিষে হেমোটক্সিক থাকে, অর্থাৎ কামড় দিলে রোহিত রক্তকণিকা ধ্বংস হয়, রক্ত জমাট বাঁধতে পারে না ও বিভিন্ন অঙ্গের ক্ষতিগ্রস্ত হয়। রাসেলস ভাইপারের বিষ ফুসফুস, কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে। কোবরা বা রাসেলস ভাইপার সাপের কামড়ে 5 মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। চলুন দেখে নেওয়া যাক দুটি ভয়ঙ্কর সাপের মধ্যে লড়াই হলে কে জিতবে। বিষের তীব্রতা, প্রচণ্ড ক্ষিপ্ত স্বভাব, অতি দ্রুত ছোবল মারার স্বভাব এবং বড় বিষ দাঁতের ক্ষেত্রে রাসেলস ভাইপার কিং কোবরার থেকে এগিয়ে। তবে কিং কোবরা রাসেলস ভাইপারের থেকে 3 থেকে 4 গুণ আকারে বড় হওয়ার কারণে খুব সহজেই রাসেলস ভাইপারকে হত্যা করতে পারবে। কিন্তু কিং কোবরা বিষধর সাপ খেতে পছন্দ করে, তাই সে ইচ্ছা করলে রাসেলস ভাইপারকে খেয়ে ফেলতে পারে। ক্ষেত্রে বোঝা যাচ্ছে দুটি সাপের মধ্যে লড়াই হলে কিং কোবরাই জিতবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।